জানো বউ, ইদানিং তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। তোমার অজান্তেই তুমি অনেক রেগে যাচ্ছ। তোমাকে বোঝাতে গেলে রেগে যাচ্ছ, কিছু করতে বললে রেগে যাচ্ছ, এবং কি সারাদিন অফিস করে যখন বাসায় আসি তখনও এসে দেখি তুমি রেগে আছো। আরে না, আমি বলছি না তুমি অনেক রাগী মেয়ে, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি তোমার অজান্তেই তোমার এমন আচরণ হয়ে যাচ্ছে যা তোমাকে খুবই রাগান্বিত দেখাচ্ছে। তুমি বুঝতেই পারছো না তোমার স্বামী অনেক কষ্ট পাচ্ছে তোমার এই আচরণে। জানি না তুমি কি কারণে এরকম চুপচাপ থাকার চেষ্টা করছো, কিন্তু জানো একটা স্বামীর চাওয়া কি? সে সারাদিন পর বাড়িতে আসবে, তার প্রিয় অর্ধাঙ্গিনীর মুখে হাসি দেখবে, তার সাথে মিষ্টি করে কথা বলবে। আরে তুমি কেন বুঝতে পারছো না? সারাদিন বিভিন্ন টেনশন আর ক্লান্তির পর তোমার মুখে যখন একটু হাসি দেখি না, আমি মুহূর্তের মধ্যে সব কিছু ভুলে যাই। তুমি কেন এটা বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না তোমার নীরবতা অনেক কষ্ট দেয়? তুমি কেন বুঝতে পারছো না তোমার আগ্রহ না দেখানোতে বুক ফেটে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়? তুমি কি বুঝতে পারছো না, নাকি তুমি বুঝেও না বোঝার ভান করছো? আমি জানি না, সব কিছুই একজন জানেন। আসলে জানো কি, এই ছোট্ট দুনিয়াতে বাঁচবই বা কয়দিন? একটু ভালো রাখো না আমাকে। আমি তোমাকে যেভাবে দেখতে চাই সেভাবে থাকো না। না না, আমি বলছি না তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। শুধু আমি বোঝাতে চাই তোমার কিছু আচরণ আমাকে অনেক কষ্ট দেয়। হয়তো তুমি ভাবছো আমি চুপ করে আছি, আমি তো আপনাকে কিছু বলছি না। হ্যাঁ, তুমি আমাকে কিছুই বলছো না, আমিও সেটা জানি, কিন্তু তোমার নীরবতা আমাকে অনেক কষ্ট দেয়। সবসময় হাসি মুখে দেখতে চাই তোমাকে। তোমার মধ্যে যদি কোনো কষ্ট থাকে আমার সাথে শেয়ার করবে। আমি তোমার সুখে হাসতে চাই আর তোমার দুঃখে কাঁদতে চাই। আমি যদি তোমার সব দুঃখ কষ্ট শেয়ার করে নিতে চাই, তুমি কেন চাও না? আচ্ছা, আজ পর্যন্ত এখনো কি আমাকে একটা প্রশ্ন কখনো করেছো? আপনার মানসিক অবস্থা কি ঠিক আছে? আমি কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন? একবার, জাস্ট একবার এই প্রশ্নটা আমাকে করো। মনের ভিতর যতই ক্লান্তি থাকুক না কেন, সব কিছু ভুলে যাব। কারণ কি জানো, তোমার কেয়ার করাটা আমাকে অনেক ভালো লাগে, অনেক ভালোবাসি তোমাকে। দুনিয়াতে কারো জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আমি এটাই দোয়া করব, হে আল্লাহ, আপনি এই ছোট্ট দুনিয়ায় আমাদেরকে তো একসাথে রেখেছেনই, মৃত্যুর পর জান্নাতে দেখা করার তৌফিক দান করুন। আমিন।